আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এক্স্যাক্টলি আমি জানি আপনারা সবাই টিকটক করে, বাট হঠাৎ করে দেখা যায় কিছু ভিডিও এইরকম হয়ে যায় যেগুলোর কারণে কিন্তু আমাদের আইডিতে প্রবলেম হয়, এক্স্যাক্টলি আইডি চলে যাওয়ার একটা চান্সে চলে যায়। এখন কথাটা হচ্ছে কি, এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ভিডিওগুলো কিভাবে রিকভার করা যায়, এখন আমাদের করণীয় কি? যদি এইরকম হয় আমাদের কি করতে হবে, কিভাবে আপনারা আপিল করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসটা আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে, প্রোফাইল অপশনটা ক্লিক করে দিতে হবে। আমরা এটাতে ক্লিক করে দিব। আমরা এভাবেও এখানে আসতে পারি, এন্ড হচ্ছে কি ইনবক্সে ক্লিক করে দিয়ে সিস্টেম নোটিফিকেশন আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাব। নোটিফিকেশনে ক্লিক করে দিলে কিন্তু এই ইন্টারপেজে আসতে হবে। মূলত আমাদের এখানে কি করতে হবে, আপিল করতে হবে। ভিডিওটা যে তারা রিমুভ করে দিয়েছে, এটা কেন রিমুভ করছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, করণীয় কি সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট সিম্পলি ভিডিও অপশনে ক্লিক করে দিবেন, দেন এখানে দেখেন ভিউ ডিটেইলস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে রাইট নাও। ফার্স্ট অফ অল এই বিষয়টা একটু আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি, এই সমস্যাগুলো এই জন্য হয়, ধরেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন তাদের কিছু নিয়ম নীতি আছে, রুলস আছে, কারণ প্রত্যেকটা সেক্টরের বা প্রত্যেকটা জায়গাতে একটা নিয়ম আছে, তাই না? আপনি যদি সেই জায়গাতে গিয়ে যদি তাদের নিয়ম ভঙ্গ করেন, সেক্ষেত্রে কি হবে, আপনাকে শাস্তি দিবে বা রিমুভ করে দিবে, এটাই আর কি। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা তাদের নিয়ম ভঙ্গ করছে বিধেই মূলত আপনার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এন্ড এইরকম যদি বারবার করতে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড করে দিতে পারে। তার জন্য ফার্স্ট অফ অল আমাদের এটা যেহেতু হয়েছে, আর আপনি যদি মনে করেন যে এটা আসলে আপনি এমন কোনো ভিডিও আপলোড করেন যেটা তাদের নিয়ম ভঙ্গ করবে, যদি আপনি বিশ্বাস করেন, আপনি নিশ্চিত যে আপনার ভিডিও ঠিক আছে, বাট তাদের ভুলের কারণে তারা ভিডিওটা রিমুভ করে দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই কাজটা করতে হবে। দেখেন এখানে ভিডিও ডিটেলস, আপনি কি লিখছিলেন না লিখছিলেন সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। নেক্সট অপশনটা ক্লিক করে দিতে হবে রাইট নাও। দেন দেখেন ভিডিও রিজন, এখানে কোন রিজন আমাদের আসলে এটা রিমুভ করে দিয়েছে সেটা দেখা যাচ্ছে। আমরা আবারও নেক্সট অপশনটা ক্লিক করে দেব। সো এখানে দেখেন একটা লেখা আছে, ইউ হ্যাভ 80 days ফ্রম দ্য ডেট অফ দ্য ভায়োলেশন টু আপিল। তার হচ্ছে কি 80 দিনের মধ্যে আমরা এটা আপিল করতে পারবো। দেখেন ভিউ অ্যাকাউন্ট স্ট্যাটাস, আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে কোন পর্যায়ে আছে সেটা আমরা দেখতে পারবো। রিড আওয়ার কমিউনিটি গাইডলাইন, তাদের কমিউনিটি গাইডলাইন আমরা পড়তে পারবো। এখন মূলত আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন অবশ্যই ডিসএগ্রি, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যে কিছু আছে, এখানে যে কিছু ট্যাগ আছে, এখান থেকে আপনাকে একটা ট্যাগ সিলেক্ট করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। মূলত ট্যাগগুলোর মধ্যে আমি যেটা দিব পার্সোনালি, এই যে দেখেন এটা হচ্ছে কি মাই ভিডিও ডিড নট ভায়োলেট দ্য কমিউনিটি গাইডলাইন। তার হচ্ছে কি আমার ভিডিও তো আপনাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, এই যে এটা। এন্ড হচ্ছে কি দেখেন মাই ভিডিও ইজ পোস্টেড অন আদার প্ল্যাটফর্ম উইথাউট এনি প্রবলেম। তো কথাটা হচ্ছে কি, আমি কিন্তু আমার যে সকল ভিডিওগুলো ব্যাক আনছি, তাদের কাছে আপিল করে, সেই ভিডিওগুলোতে আমি দুইটা ট্যাগ ইউজ করছি। এখান থেকে একটা হচ্ছে কি এটা, একটা হচ্ছে কি এটা। আমি আমার ভিডিও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি কোনোরকম কোনো সমস্যা ছাড়া। আপনাদের ওখানে কেন সমস্যা হয়ে আছে? এখন এটা সিলেক্ট করে দেন আমাদের ভিডিওগুলো বা আমার ভিডিওটা পার্সোনালি ব্যাক, এরকম অনেক ভিডিও আমি ব্যাক আনছি। এন্ড দেখেন মাই ভিডিও ডিড নট ভায়োলেট দ্য কমিউনিটি গাইডলাইন, এটা সিলেক্ট করলে কিন্তু একটা চান্স আছে। আমরা যে কাজটি করবো, মাই ভিডিও ইজ পোস্টেড অন আদার প্ল্যাটফর্ম, এটাতে ক্লিক করে দিয়ে সাবমিট অপশনটা ক্লিক করে দেবো। দেখেন এখানে আবারও সাবমিট আপিল নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আবার আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে রাইট নাও। দেন আপনারা কি করতে পারেন, এই যে দেখেন আপিল সাবমিটেড লেখা চলে আসছে এখানে। হ্যাঁ, এখন দেখেন স্কিপ অপশনে ক্লিক করে দিতে পারেন। এখন স্কিপ করলে কিন্তু এটা কি হয়ে গেছে, আপিলটা সাবমিট হয়ে গেছে তাদের কাছে। এখন দেখেন আপিল ইন রিভিউ নামে একটা লেখা আছে। আপিল রিভিউ টিপিক্যালি টেক আপ টু 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে এটা তারা রিভিউ করবে। দেখেন রিভিউ নিয়ে চলে আসবেন, রেজাল্ট ফাইনালি আপনার ভিডিওটা কি ব্যাক পাবেন নাকি আপনার ভিডিওটা রিজেক্ট করবে, সেটা কিন্তু আপনি রেজাল্টে দেখতে পারবেন। তারা হচ্ছে কি আপনার ভিডিওটা যদি তারা রিজেক্ট করে, সেটা কোথায় দেখবে সেটাও দেখা দিচ্ছে। যদি রিজেক্ট করে, সেক্ষেত্রে রিটার্ন মেয়াদ 3 মাস পর এটাও এক্সপায়ার হয়ে যাবে। যদি আপনার ভিডিও ব্যাক চলে আসে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কোনোরকম কোনো ঝুঁকি থাকবে না, ঠিক আগের মতো হয়ে যাবে, ভিডিওটাও কিন্তু টিকটক আইডিতে চলে আসবে। সো এখন কথাটা হচ্ছে কি, আমরা যে কাজটি করবো এখান থেকে বাহিরে চলে আসবো। সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হেল্প সেন্টারে ক্লিক করে দিতে হবে, সেফটি সেন্টারে ক্লিক করে দিতে হবে। এন্ড আমরা দেখেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করে দিলে আমরা কিন্তু এখানেই দেখতে পারবো সবকিছু এক্স্যাক্টলি। আমাদের ভিডিওটা যদি রিজেক্ট করে, সেটা এখানে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো কথাটা হচ্ছে কি, যদি কখনো আপনাদের ভিডিও এইরকম হয়, ঠিক আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেস অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী একটা ট্যাগ সিলেক্ট করবেন। তারপর আপনি তাদের কাছ থেকে একটা আপিল সাবমিট করবেন। তারা যদি এটা রিভিউ করে দেখে যে আসলে আপনার কোনো ভুল ছিল না, তাদেরই ভুলের কারণে আপনার ভিডিও রিমুভ করা হয়েছিল, তারা পুনরায় আপনার ভিডিওটা আবারও রিস্টোর করে দেবে। অথবা যদি দেখে আপনি আদৌ ভুল করছেন, নিশ্চিত আপনি ভুল করছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আপিল রিজেক্ট করে দিবে। আপনার ভিডিওটা 3 মাস পর্যন্ত কি থাকবে, অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে সক্রিয় থাকবে, যেটা 3 মাস পর অটোমেটিকলি এক্সপায়ার হয়ে যাবে। তো গাইস আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।